বাংলাদেশের যতগুলো উইকেট আছে বা প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে সবগুলো উইকেট যদি স্পোর্টিং উইকেট হয় তাহলে আমার মনে হয় যে আমাদের স্কিলের অনেক ইমপ্রুভ হবে। কেউ হয়তো 10 টেস্ট খেলতেছে, ও বলতেছে যে আমিও 100 টেস্ট খেলতে চাই। সো এটা একটা পজিটিভ দিক। মুশফিক ভাইয়ের সেলিব্রেশন তো ভেতরে বাইরে একই রকম, সবার সামনে এখন ওপেন। আমি শুনছিলাম ড্রেসিং রুমে একটা পেস বোলার বলছিল যে আমিও 100 টেস্ট খেলতে চাই। মিরাজ ফর্মে আছে, আমার বেস্ট প্লেয়ার টিমের, সত্যি কথা। অনেক বেশি ইন্সপায়ারিং আমার মনে হয়। তাইজুল ভাই যেভাবে এত বছর ধরে খেলে আসছে, স্পেশালি তার ওয়ার্ক এথিক নিয়ে কোনো কোশ্চেন মার্ক নাই। অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড সবসময় হার্ডওয়ার্ক করে যাচ্ছেন। মজার বিষয় হলো সাইলেন্টলি কাজ করে যায়, খুব বেশি অনেকে হাইলাইট করতে চায় না বা করে না বা করার সুযোগ হয় না। আমি যেটা এর আগের একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে টেস্ট ক্রিকেটটা আগে কিভাবে আগাবে, আমরা সবাই মিলে যদি একসাথে এই ক্রিকেটটাকে নিয়ে কথা বলি, একটু প্লেয়ারদেরকে একটু হাইলাইট করি যারা ভালো করছে, এই জিনিসগুলো নিয়ে যখন কথাবার্তা হবে তখন এই টেস্ট ক্রিকেটটা উপরের দিকে যাবে। বাট প্রথমত তো আমাদের আগে পারফর্ম করতে হবে। সো ইন্ডিভিজুয়ালি যদি তাইজুল ভাইয়ের কথা বলি, মুশফিক ভাইয়ের কথা বলি, তারা তো অনেক বড় বড় অনেক কিছু অ্যাচিভ করতেছেন, ভবিষ্যতে হয়তো আরও করবেন। সো এই জিনিসগুলো নিয়ে যত বেশি কথাবার্তা হবে এইগুলো মানুষের মধ্যে ছড়াবে এবং মানুষ এগুলো নিয়ে তখন চিন্তা করা শুরু করবে এবং ভাবতে শুরু করবে যে আসলে টেস্ট ক্রিকেটের গুরুত্বটা কতটুকু। সো আমি আশা করবো যে আমাদের পারফর্ম করার পাশাপাশি আপনারাও এই বিষয়গুলো নিয়ে একটু মানুষের সামনে তুলে ধরবেন যে আসলে এটার গুরুত্ব কতটুকু। মিরপুরের উইকেটের তো একটা বদনাম আছে, যে বদনামটা বিভিন্ন গ্লোবাল টুর্নামেন্টে বাতিল করলে বিশেষ করে আপনারাও করেন এবং এক্সপেক্ট করেন যে ভালো উইকেটে খেলার ব্যবস্থা। এই উইকেটটা যদি বলেন যে তাদের এটা তো কনভেনশনাল মিরপুরের উইকেট ছিল না আসলে, মানে আপনারা কি এই ধরনের উইকেটই চান কিনা, যে মানে একটু চেঞ্জ করার জন্য, নিজেদের বেটারমেন্টের জন্য, ব্যাটিংয়ের জন্য? না, অবশ্যই সবসময় তো ভালো উইকেট চাই, বাট আমার কাছে মনে হয় যে অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী যখন হোমে খেলা হবে ওইভাবে উইকেটটা বানানো হোক, এটাও চাই। উইকেট প্র্যাকটিসে যেই উইকেটগুলো আমরা পাই সবসময় আশা করি যে ওই উইকেট গেলেও সবসময় যেন ভালো হয়। স্পেশালি যখন আমরা বাইরে খেলতে চাই, যে ধরনের চ্যালেঞ্জ থাকে, ওই টাইপের উইকেট যদি এখানে পাওয়া যায় তাহলে ব্যাটসম্যানদের এবং বোলারদের স্কিলটা ইমপ্রুভ তাড়াতাড়ি হয়। আদারওয়াইজ ডিফিকাল্ট হয়ে যায় যখন বাইরের চ্যালেঞ্জগুলো আসে ওইগুলোর সাথে ম্যাচ করা। সো ম্যাচের কথা বলবো যে ম্যাচে অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আসলে উইকেটটা বানানো হয় এবং ওই অ্যাডভান্টেজটা নেওয়া উচিত আমি পার্সোনালি মনে করি। বাট আমি এটা বলবো যে বাংলাদেশের যতগুলো উইকেট আছে বা প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে সবগুলো উইকেট যদি ভালো হয়, ব্যাটিং ফ্রেন্ডলি বা বোলারদের স্পোর্টিং উইকেট হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের স্কিলের অনেক ইমপ্রুভ হবে। সো অ্যাজ এ ক্রিকেটার আমি ওই জিনিসটাই আশা করি যে আমরা যে জায়গাগুলোতে প্র্যাকটিস করি ওই উইকেটগুলো অনেক স্পোর্টিং হবে। উইকেট নিয়ে বলছিলাম আসলে মিরপুরে প্রায় 2.5 বছর পর টেস্ট ক্রিকেট 5 দিনে গড়িয়েছে, সেটা কতটুকু ভালো লাগছে? ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। আশা করিনি, অনেস্টলি আমরাও আশা করিনি। বাট 5 দিন গিয়েছে, কষ্ট করে এই ইনিংসে 10টা উইকেট নেওয়া লাগছে, এটাই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এবং আমরা সবাই প্রত্যেকটা প্লেয়ার খুব এনজয় করেছে এই টেস্ট ম্যাচটা। যদিও ওডিআইতে কয়েকটা ইনিংস ভালো যায়, মানে এই সময়টা কেন উপভোগ করছেন, প্রসেসটা কি, মানে ব্যাটিংয়ে এই ডেভেলপমেন্টটা কীভাবে আসলো, আর হচ্ছে ওই প্রেশারগুলো কি আপনার মানে ব্যাটিংয়ে ইম্প্যাক্ট কি একটু ফেলে না, কারণ এটা ওই প্রেশার নিয়ে ফেলে? না, আমার কাছে মনে হয় ভাই দেখেন, আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার রান করা এটাই কিন্তু একটা কাজ, এটা আমার টিমের জন্য রান করতেই হবে। বাড়তি প্রেশার আসলে কি, প্রেশার তো চোখে দেখা যায় না। আমার মনে হয় যে আমার কাজটা কি ওইটাতে যদি ফোকাস করি, আমার আসলে দল আমার কাছ থেকে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কী চাচ্ছে ওই জিনিসটাতে যদি এক্স্যাক্টলি আমরা ফোকাস করি, তাহলে আমার মনে হয় যে বাড়তি যে প্রেশারগুলো এগুলো আসবে না। ওই একটা বল নিয়ে যদি আমি চিন্তা করি যে আমার আসলে এই মুহূর্তে কী করা উচিত, ওইটা যদি করতে পারি, তাহলে আমার মনে হয় যে বাড়তি যে প্রেশার, আমি ক্যাপ্টেন না, আমি রান আগের ইনিংসে করেছি কি করি না, এগুলো আসলে ম্যাটার করে না। সো আমি পার্সোনালি চিন্তা করি যে আসলে ওই মোমেন্টে ওই একটা বল আমি কিভাবে ভালোভাবে হ্যান্ডেল করতে পারি এবং রান করতে পারি, ওটাই মেন ফোকাস থাকে। বাট যেটা নিয়ে অনেক কথা হচ্ছে, হয়তো আমি ক্যাপ্টেন হিসেবে অনেক রান করছি, বাট স্টিল আমার কাছে মনে হয় যে এটা এনাফ না। আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি মনে করি যে
এর থেকেও আমি বড় বড় ইনিংস খেলার মতো অ্যাবিলিটি আমি রাখি। সো আমি চেষ্টা করছি যে এই জায়গাগুলো ইমপ্রুভ করে আরও কীভাবে আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কন্ট্রিবিউট করতে পারি। ক্যাপ্টেন, আপনি এই বছরে 60 গড়ের এভারেজে প্রায় 60-এর কাছাকাছি গড়ে প্রথম বাংলাদেশ হিসাবে খুব সম্ভবত আমি যদি তুলনা করি এক টেস্ট ক্যালেন্ডার ইয়ারে 500-র উপরে রান করেছেন। সেটি কিভাবে আসলে মূল্যায়ন করেন আপনার কাছে, এবং আবার তো নেক্সট বছর আমাদের খেলা আছে, সেটি আপনি মানে আপনার নেক্সটে কি কোনো টার্গেট আছে কিনা যে 500টাকে 1000-এর কাছাকাছি নেওয়া? যেহেতু মাত্র 6টা ম্যাচই খেলেছেন, পরের বছরে ম্যাচ কিছু বেশি আছে, সব মিলিয়ে যদি একটু বলতেন ক্যাপ্টেন হিসাবে ব্যাট করাটা বেশি চ্যালেঞ্জিং কিনা? সবাই বলছে ক্যাপ্টেন হিসাবে রান বেশি করেন, বাট ক্যাপ্টেন হিসাবে ব্যাট করাটা তো একটু চ্যালেঞ্জিং হয়। ক্যাপ্টেন বিষয়টা আমি সাইডে রেখে দিই। যদি আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কথা বলি, ক্যাপ্টেন বিষয়টা সাইডে থাক। আপনি যেটা বললেন, অবশ্যই বছর শেষ হয়েছে, ভালোভাবে শেষ হয়েছে, অবশ্যই এটা ভালো লাগার বিষয় অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে করতে পেরেছি টিমের জন্য কন্ট্রিবিউট। বাট আমি যেটা একটু আগেও বললাম যে এইখানে এটা আসলে এনাফ না। আমরা যদি আসলে ভালো দল হইতে চাই, ভালো টিমের এগেনস্টে ম্যাচ জিততে চাই, তাহলে এই রানগুলোকে কনসিস্টেন্টলি আমরা কত বেশি করতে পারতেছি, বা আমি কনসিস্টেন্টলি আরও কত বেশি দলকে কন্ট্রিবিউট করতে পারতেছি, এটা ইম্পর্টেন্ট। সো লক্ষ্য এটাই থাকবে যে নেক্সট ইয়ার যেই 12টা টেস্ট আছে, যদি সবগুলো খেলার সুযোগ হয়, কিভাবে আমি আরও ইমপ্রুভ করে আরও ভালোভাবে দলকে কন্ট্রিবিউট করতে পারছি। সো ক্যাপ্টেন না, 60 এভারেজ, এগুলো আসলে এখন সব পাস্ট হয়ে গেছে। এভারেজ 60 এটা চলে গেছে। নেক্সট ম্যাচে আমি কি করতে পারি, এটা ইম্পর্টেন্ট, এবং আমি চেষ্টা করব যে নেক্সট ইয়ার যে 12টা টেস্ট আছে এখানে আরও ভালোভাবে কন্ট্রিবিউট করার। নতুন একটা কালচার ক্রিয়েট হলো, 100 টেস্ট খেলার কালচার। আপনি সে সময় স্পিচ দিচ্ছিলেন মুশফিক ভাইকে, আপনার মিরাজ ভাই আছেন, মিরাজ ভাই আছেন, আপনাদের আপনারা মিরাজ ভাইয়ের পিছনে বোর্ডে ইনভেস্টমেন্ট অনেক বেশি। আপনার তখন কি, যখন স্পিচ দিচ্ছিলেন তখন আপনার মাথায় কি চলছিল যে আপনিও 100 টেস্ট খেলতে চান, বা আপনাদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা যে আমি হতে চাই 100 টেস্ট খেলার? একটু জানতে চাচ্ছি। না, এটা খুবই ভালো হয়েছে। আমরা অনেস্টলি কখনো এই বিষয়টা নিয়ে আলাপই করি নাই, বা ভাবিও নাই যে আমরা 100 টেস্ট খেলতে পারি। বাট যে মোমেন্টে মুশফিক ভাই এটা অ্যাচিভ করে ফেলছে, তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে সবাই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি যে আমিও খেলতে চাই। কেউ হয়তো 10 টেস্ট খেলতেছে, ও বলতেছে যে আমিও 100 টেস্ট খেলতে চাই। সো এটা একটা পজিটিভ দিক। আমাদের মধ্যে তো সবসময় কথা হয়, বাট আমার মনে হয় 38-39টা টেস্ট হয়েছে, মিরাজের মনে হয় 50টা প্লাস। অনেক দূর যাওয়া বাকি। এত লম্বা চিন্তা না করে একটা টেস্ট যদি আমরা খেলতে পারি, পারফর্ম করতে পারি, যদি কপালে থাকে, রিজিকে থাকে, ইনশাল্লাহ একদিন অ্যাচিভ করতে পারবো। ক্যাপ্টেন, আপনি ক্রিকেটের কথা বলছিলেন, আপনি নিজেও এবার একটা ম্যাচ খেলেছেন এবং বেশ ভালোভাবে জড়িত ছিলেন আর কি রাজশাহী টিমটার সঙ্গে। আপনি নিজে অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন যখন বাংলাদেশের সবচেয়ে বড় ফার্স্ট ক্লাস টুর্নামেন্টটা দেখেন, সেটা আপনার চোখে আসলে কেমন? আপনি যে জায়গায় দেখতে চান সেই জায়গায় হিসেবে আপনি 10-এ এটার মার্কিং করতে গেলে এটা কত দিন? মার্কিং না করি, মার্কিংয়ের দিকে না যাই, বাট আগের থেকে ভালো হচ্ছে। বাট দেয়ার আর লট অফ এরিয়াজ উই ক্যান স্টিল ইমপ্রুভ, স্পেশালি যদি আপনি উইকেটের কথা বলেন বা প্লেয়ারদের পারফরমেন্সের কথা বলেন, ইন্ডিভিজুয়াল বড় রানের কথা বলেন, এই জায়গাগুলো যদি আমরা রেগুলার বেসিস ইমপ্রুভ করতে পারি তাহলে দেখতে ভালো লাগবে। এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার জন্য তখন চ্যালেঞ্জটা আরও বেশি থাকবে যে ফার্স্ট ক্লাস প্লেয়াররা আসলে ন্যাশনাল টিমে ঢোকার জন্য পুশ করছে। সো ওই চ্যালেঞ্জটা স্টিল কম আছে আমার কাছে মনে হয়, বাট সবার ইন্টেনশন ভালো। আমি দেখি যে যারা ফোর্থ ডে খেলছেন, বা স্পেশালি বেশ কিছু সিনিয়র ক্রিকেটার খেলছেন, নাইম ভাই এখনও খেলছেন, মার্শাল আইফ ভাই এখনও খেলছেন, ওনারা সানজামুল ভাই এখনও খেলছেন, এবং আপনি যদি দেখেন লাস্ট ইনিংসেও মার্শাল ভাই 100 করেছে, নাইম ভাইয়ের কিছুদিন আগে সম্ভবত 11,000 রান হয়েছে। সো ডেডিকেশন লেভেল কিন্তু অনেক ওপরে। সো যারা ইয়াং ক্রিকেটার ওখানে আছে তাদেরকে দেখেও অনেক কিছু শেখার আছে। সো আমি আশা করব যে তারা ওই সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে ওই জিনিসগুলো শিখবেন, এবং সিনিয়র প্লেয়ারদেরকে আমি রিকোয়েস্ট করব যে ওই জুনিয়র প্লেয়ারদেরকে বা যারা ইয়াং ক্রিকেটার আসতেছে তাদেরকে ওই হেল্পটুকু করা, তাহলে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটাও ইমপ্রুভ হবে, এবং ওইখান থেকে যে ক্রিকেটারগুলো ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলতে আসবে তাদের ওই চ্যালেঞ্জটা ফেস করতে তুলনামূলকভাবে একটু সহজ হবে। কিভাবে আপনারা উপভোগ করছেন, ড্রেসিং থেকে শুরু করে মাঠে কিংবা অন্যান্যটা কেমন ছিল? আরেকটা হচ্ছে যে মিরাজের একটু অপশন যাচ্ছে, এটা একটু চিন্তার কারণ কি নাই, আবার টাইটেল ভালো করছে সেটা মুশফিক ভাইয়ের সেলিব্রেশন তো ভেতরে বাইরে একই রকম, সবার সামনে এখন ওপেন। আমরা এনজয় করেছি, পুরা ম্যাচটা খুবই এনজয় করেছে। মুশফিক ভাই অনেক এনজয় করেছে, ভালো সময় গেছে, অনেকে মজা করছিল ভাই। আমি শুনছিলাম ড্রেসিং রুমে একটা পেস বোলার বলছিল যে আমিও 100 টেস্ট খেলতে চাই।
তো নর্মালি একটা পেস বলারের পক্ষে 100 টেস্ট খেলা আমাদের মতো দেশে এটা আসলে মুখ দিয়ে বলাটা অনেক সাহসের ব্যাপার। তো বলতেছিল তো এরকমও শুনলাম যে 100 টেস্ট খেলার পরে চিন্তা করে 100 উইকেট যেন আমরা নিতে পারি সে চিন্তা করি অ্যাজ এ পেস বলার হিসেবে। সো এরকম খুনসুটি তো হয়েছে, বাট ভালো সময় গিয়েছে। আরেকটা কি ছিল? না, মিরাজ তো অফ ফর্মে নাই ভাই, মানে এই কোশ্চেনের কোনো যুক্তিকতা আমি তো দেখলাম না। মিরাজ ফর্মে আছে, আমার বেস্ট প্লেয়ার টিমের, সত্যি কথা।